আজ 7th ডিসেম্বর 2023 পৌনে 6টায় ঘুম ভাঙল। এখন একটু বিশ্রাম হয় আমার। সেই 3টে-4টে থেকে উঠে বাবার কাজটা আর করতে হয় না তো। আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে মাকে একটু রেস্ট করতে বললাম। মায়ের আবার হাতে একটু নখকুনি হয়েছে, বোরোনিল দিলাম, মা লাগালো। আজকেও কিন্তু বাইরের ওয়েদারটা বেশ মেঘলা, কিরকম বৃষ্টি হয়েছে। পাশে বাড়ির ছাদটা ভিজে, রাস্তাটা ভিজে, গাছগুলোর ওপরে জল পড়ে রয়েছে। একে ঠান্ডা, তার উপর বৃষ্টি, কি যে অবস্থা। একটু বেশি করে বাঁধাকপির তরকারি করেছিলাম, দিদি এখনো এলো না কেন কে জানে। बहुत मुश्किल हुआ। एक तो तबीयत ठीक नहीं, ऑटो वाला दे नहीं रहा सुबह सुबह। ফাইনালি দিদি এসেছেন, বাবাকে নিয়ে চিন্তা নেই। আমি খানিকটা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিদির জন্য সামান্য চিনি দিয়ে রটি আর বিস্কিট দিলাম। চান টান করে নিয়েছি। ইতিমধ্যে অনলাইন গ্রসারি শপ থেকে জিনিসপত্র সব চলে এসেছে। ওইদিকে আবার ভাজাভুজির কাজটাও করছিলাম। খানিকটা বেসন গুলে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, তার মধ্যে আলু দিয়ে আলুনি করব, আর পেঁপে সেদ্ধ আছে। বাড়ির অনেক প্রয়োজনীয় জিনিস সব ফুরিয়ে গিয়েছিল, সেগুলো মোটামুটি আনিয়ে নিয়েছি। এবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, এও একটা কাজ বটে। এই যুগ বলে তাই রক্ষে, নইলে এইসব কিনতেও কিন্তু সেই বাইরেই যেতে হতো। এখন বাড়িতে বসেই অনলাইনে সবকিছু পাওয়া যায়, এটা একটা খুব সুবিধাও হয়েছে কিন্তু এখনকার যুগে। জায়গার জিনিস সব জায়গায় রেখে দিলাম, এই কাজটা তো মিটলো। ওদিকে স্তূপীকৃত হচ্ছে কিন্তু জামা কাপড়, ছাড়া জামা কাপড়গুলো তো আর কাচতে পারছি না। একদিন কাচতে গিয়ে সেই যে কোমরে লেগেছিল, তারপর থেকে আর নিচু হয়ে কাচতে পারছিলাম না। মায়ের আর আমার জামা কাপড় এইভাবেই স্তূপীকৃত হয়ে জমছে, পুরো পাহাড় হয়ে যাচ্ছে। বাবাকে দিয়ে দিলাম ভাত, পেঁপে সেদ্ধ, ডাল, আলুনি আর বাঁধাকপির তরকারি। দিদি আস্তে আস্তে বাবাকে ওঠাবেন, তারপরে বাবা বসে খাবে। বাবা এখন বসে খেতে পারে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আর একটু চেষ্টা করলে বাবা দাঁড়াতেও পারবে। খেতে বসে গন্ধরাজ লেবু নিয়েছিলাম, খাওয়া ছেড়ে উঠে আবার বাবাকে দিতে এলাম গন্ধরাজ লেবু। এটা কি খাচ্ছে প্রথমে? ওইটা তো, হ্যাঁ এটার মধ্যে দিলাম গন্ধরাজ লেবু। আমাদের তো আবার বাড়ির আলোগুলোও সব খারাপ হয়ে গেছে, অধিকাংশ। সবই খারাপ যখন আলোগুলোই বা পিছিয়ে থাকে কেন? গত কয়েকদিন কিন্তু অন্ধকারেই ছিলাম সন্ধ্যের পর থেকে, যদিও মা বাবার ঘরে আলো ছিল। দেখো বৃষ্টিটা একটুও কমছে না। বাবা বলে পশ্চিমবঙ্গটা কিরকম সাউথ ইন্ডিয়া হয়ে যাচ্ছে, শীতকালেও বৃষ্টি পড়ে এখানে। যে হারে মেঘ করেছে, বৃষ্টি এখন 2-3 দিন থামবে বলে তো মনে হয় না। 1 ইয়ার, এটা কি 7/12? আজকে 7 তারিখ। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি ইলেকট্রিশিয়ান দাদা চলে এসেছেন। এবার এক এক করে সব জায়গার আলো লেগে যাবে, আবার আগের মতো ঝলমল করে উঠবে গোটা বাড়ি আলোতে। সমানে বৃষ্টি পড়ছে তো জানলা বন্ধ রাখতে হচ্ছে, ফলে ঘরের ভেতরটা একটু অন্ধকার। দাদার মোবাইলের আলো জ্বালিয়ে দাদা কাজ করছেন। 12-23, ঠিক আছে। আস্তে আস্তে সবকটা জায়গারই আলো দাদা লাগিয়ে দিলেন, ডেটগুলোও ওপরে লিখে দিয়েছেন। ফাইনালি অন্ধকার থেকে আমরা আলোর দিকে এগোলাম। আমার ঘরের বড় আলো, ছোট আলো সব কি সুন্দর জলজল করছে। অন্যান্য ইলেকট্রনিক্স গুডস খারাপ হয় এক প্রকার, আলো চলে গেলে যেন বড্ড কষ্ট হয়। বাইরের টিউবলাইটটাও ঠিক হয়ে গেল, ডাইনিং স্পেস, ড্রয়িং রুম, এই দিককার সব জায়গাটা ঠিক হয়ে গেল। এবার লাইটের কভারগুলো আর বাকি জিনিস যা যা মেঝেতে ছিল সেগুলোকে তুলে পরিষ্কার করে ফেলতে হবে, নইলেই আমার মাতা রানী আবার এসে পরিষ্কার করা শুরু করবেন। আর ফরওয়ার্ড বেন্ডিং তো স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন ডাক্তার। সোফার চাদরটা ঠিক করে দিচ্ছি। অনেকে ভাবেন আমাদের বাড়িতে এলোমেলো করার কেউ নেই তো, ওই জন্য জিনিস বোধহয় সবসময় গোছানোই থাকে। তা কিন্তু হয় না, প্রতিটি বাড়িতেই এলোমেলো হয়, জিনিস গুছিয়ে রাখতে হয়, তবেই গোছানো থাকে। রাত্রির বেলায় মা কলা আর আপেল দিল, কিরকম সাজিয়ে দিয়েছে। আজ 8 ডিসেম্বর 2023 ভোর 5টায় ঘুম ভাঙলো। যথারীতি চাল ভিজিয়ে দিয়েছি আর ফুলকপি বার করলাম। ফুলকপির তরকারি করব, তার সাথে শশার ঝাল। এই শশার ঝালটা কিন্তু মায়ের স্পেশাল। দিদুলের থেকে মা শিখেছে, মায়ের থেকে আমি। এটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, সব কিছু হয়ে গেছে, চান টান সেরে নিলাম। এদিকে জামা কাপড় কিন্তু স্তূপীকৃত হয়ে বেড়েই চলেছে। সোফার পাশে ছাড়া জামা কাপড়গুলো এইভাবে রেখেছি, একটার ওপর আর একটা। আবার লাল আলমারি পাশেও কিন্তু উঁচু হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই খেয়ে নিতে হবে। ঘরের মধ্যে সেন্টার টেবিলটা নিয়ে চলে এলাম, ম্যাটগুলোও এবার পেতে দেবো। রান্নার কাজটাও পুরোটা কমপ্লিট হয়নি। ফুলকপি কেটে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, আর পাশে আলুও কেটে রেখেছি, তবে ভাজা হয়নি। এখন গিয়ে আলুটা ভাজবো। আর ফুলকপি তো ভেজে আগেই তুলে রেখেছি বাটিতে, পরে এটা মিশিয়ে দেব। এই তরকারিতে না জল দেব না, শুকনো শুকনো করব। আলুটা কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এদিকে শশার ঝালটাও রেডি হয়ে গেছে, পাশে ডালও আছে। ডাল, আলু ফুলকপির তরকারি আর শশার ঝাল টমেটো বড়ি দিয়ে করেছি। 3টেই বাবাকে দিয়ে এলাম। দিদি বাবাকে খাইয়ে দিচ্ছেন, বাবার ভালো লাগছে খেতে। বাবার খাবার দাবারের ব্যাপারটা মোটামুটি ঠিকই আছে, আগের থেকে পরিমাণে একটু কম খেলেও 3 বেলায় কিন্তু পেট ভরে খায় বাবা। এই আনন্দটা ফ্রিজ সারানোর আনন্দ। ফ্রিজটা ফাইনালি সেরেছে।
ও রান্নাঘরের ফ্যানটাও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, রান্নাঘরের ফ্যানটাও আবার ঠিক করা হলো। যদিও এখন শীতকাল ফ্যান লাগে না, তাও গ্রীষ্মকালের কথা ভেবে অ্যাডভান্স ঠিক করিয়ে নেওয়া আর কি। একটা একটা করে আবার সব কিছু ঠিক হচ্ছে, আলোগুলো ঠিক হলো, ফ্রিজটা ঠিক হলো, ফ্যানটা ঠিক হলো। এতদিন তো ফ্রিজে কিছু রাখতেই পারছিলাম না, আর যা খাবার ছিল সেগুলোতে ফাঙ্গাস ধরে গিয়েছিল। আজকে মনটা খুব আনন্দে আছে, বহুদিন বাদে আমি আমার রান্নার চ্যানেল পরিবেশনের জন্য একখানা রেসিপি করব। খুবই সহজ রেসিপি, ফ্রুট স্যালাড করব। এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এক যুগ বাদে আমি রেসিপির জন্য আবার প্রিপেয়ার হচ্ছি। ভিডিও শ্যুট করব বলে আলো জ্বালিয়ে নিয়েছি, এরপরে একটুখানি তৈরি হয়ে নেব। আজকে ভাবছি নিজের ফেসটা একটু দেখাবো রান্নার চ্যানেলে, ফ্রুট স্যালাড খাবো আর তখন একটুখানি নিজেকে দেখাবো। ওই জন্য মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, একটু পাউডার, কাজল আর হালকা লিপস্টিকও পরে নিলাম। মনটা আমার সত্যিই খুব ভালো আছে আজকে। একটা একটা করে খারাপ হয়ে যাওয়া জিনিসগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। বাবার শরীরটাও আগের থেকে বেটার আছে, বাবা বসে খেতে পাচ্ছে, মায়েরও অপারেশনের পরে সুস্থতার দিকেই এগোচ্ছে। লাইফটা যেন আবার ট্র্যাকে ফিরছে। গত 6 মাস ধরে তো খুবই মানসিক চাপে রয়েছি, কিন্তু গত 1-1.5 মাসে শারীরিকভাবেও ভীষণ দুর্বল হয়ে পড়েছি। এত চাপ আর নিতে পারছিলাম না। আজ বহুদিন বাদে ভিডিও শ্যুট করে ভীষণ ভীষণ ভালো লাগছে মনটা।